হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুল অ্যান্ড ক্রেজি স্টোরি। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজ আমরা বানাতে চলেছি জন্মাষ্টমীর একটি স্পেশাল রেসিপি, তালের ফুরুলি বা তালের বড়া। কিভাবে আপনারা বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারেন সেই রেসিপি আমরা আজকে শেয়ার করব। প্রথমে আমি কিছুটা আতপ চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ চালও নিতে পারেন, বাট আতপ চাল দিয়ে এটাকে বানালে খুব বেশি এটা সফট হয়। দেখুন, এটাকে আমি ভালো করে ধুয়ে 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এর থেকে সঙ্গে সঙ্গে করলে অসুবিধা নেই, কিন্তু 15 মিনিট ভিজিয়ে রাখলে এটা খুব সফট হয়। দেখুন, আমরা একটা তাল নিয়ে নিয়েছি। এরপর এটাকে ভালো করে মেরে নেবো। তার আগে আমরা এটাকে পরিষ্কার করে নিচ্ছি। এরপর তালটাকে ছাড়িয়ে নেব, তারপর ভেঙে এটার কোয়াগুলোকে বার করে নেব। দেখুন, এটাকে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে। দেখুন, ছালগুলোকে আমরা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে মেরে এর ভেতরে তাল শাঁসটাকে আমরা বার করে নেব। দেখুন, এইভাবে আমাদেরকে মেরে মেরে বার করে নিতে হবে। এছাড়াও তাল শাঁস বার করার আরও অনেক পদ্ধতি আছে। আপনারা চাইলে আপনাদের যে স্ট্রেনারগুলো থাকে ওর ভেতরে জল দিয়ে এটাকে বার করে নিতে পারেন। দেখুন, আমাদের তাল শাঁসটা বেরিয়ে গেছে। এরপর আমরা ফুরুলি বানানোর জন্য তাল ফুরুলি বানানোর জন্য চালটাকে বেটে নেব। দেখুন, বেশ ভালোভাবে এটা ভিজে গেছে। আমরা একটা মিক্সিং কন্টেনার নিয়ে নিচ্ছি, তাতে ভিজে নেওয়া চালগুলোকে দিয়ে অল্প করে বেটে নেব। দেখুন, এখানে আমি হাফ পোর্শনে ভাগ করে নিয়েছি। এখানে আমি 1 বাটি চাল নিয়েছিলাম। দেখুন, খুব স্মুথলি বাটা হয়ে গেছে। এরপর আমরা প্রয়োজন মতো তাল শাঁসটা এর মধ্যে মিক্স করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ চাল নিয়েছিলাম, সেই জন্য এখানে মোটামুটি হাফ কাপ মতো এখানে আমি তাল শাঁস দিয়েছি 1/3 কাপ অফ গুড়। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা এখানে গুড়ের ব্যবহার করেছি। দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন আর হাফ কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে ময়দা ব্যবহার করছি। আর স্বাদের জন্য কালো জিরে আর মৌরি। এটা যখন আপনারা ফুলুরিটা ভাজবেন, তখন যখন ভাজা ফুলুরিতে এই মৌরি আর কালো জিরে আপনাদের মুখে পড়বে, এতে টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। এরপর এটাকে আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে। যখন মিক্স করবেন তখন খেয়াল রাখবেন যাতে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। এখানে আমি হাত দিয়ে করছি, আপনারা চাইলে অন্য কোনো মিক্সিং টুল দিয়েও ব্যবহার করতে পারেন। দেখুন, আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটা যখন মাখবেন তখন বেশ ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে ফুলুরিগুলো অনেক বেশি সফট হবে। এই কিছু কিছু টিপস আর ট্রিক্স ফলো করলে দেখবেন ফুলুরি হবে একদম নরম। এরপর ফুলুরি ভাজার জন্য আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। আমরা এরপর একটা একটা করে ফুলুরিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এটা বেশ গরম তেল আছে। এটাকে যখন আপনারা ফুলুরিটা দেবেন তখন দেখে নেবেন অবশ্যই যেন তেলটা গরম থাকে। একটা একটা করে আমরা সব ফুলুরিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা একটা সাইড পুরো হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপরে উল্টাবো। দেখুন, আমি একটা একটা করে ফুলুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন ফুলুরিগুলো কত সুন্দর ফুলে উঠছে। এটা একটা জন্মাষ্টমীর স্পেশাল রেসিপি। এই রেসিপিটি অবশ্যই জন্মাষ্টমীতে ভগবানকে ভোগ দেবেন। এটা বানানো খুব ইজি এবং আপনারা চাইলে একদম সফট বানিয়ে ফেলতে পারবেন বাড়িতেই। দেখুন, এটা একটা সাইড আমি একবারে গোল্ডেন হতে দেবো, তারপরেই উল্টাবো, নাহলে এটা ফেটে যেতে পারে। একটা সাইড বেশ গোল্ডেন হয়ে গেছে। এরপর আমি এটাকে ভালো করে উল্টে নেব। এইভাবে আমাদেরকে পুরো গোল্ডেন ব্রাউন করে ভেজে তাল ফুলুরিগুলো আমাদের কড়াই থেকে তুলে নিতে হবে। দেখুন, আমি একবার নাড়িয়ে দিচ্ছি যাতে এটা ফেটে না যায়। দেখুন, গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা এটা কড়াই থেকে ছেঁকে তুলে নেব। এইভাবে আমরা বাকি ফুলুরিগুলো কড়াই থেকে ছেঁকে তুলে নিয়ে বাকিগুলো আমরা ভেজে নেব। আপনারা অবশ্যই জন্মাষ্টমীতে এই রেসিপিটি ট্রাই করুন এবং জানাবেন কেমন লাগলো। এবং এইভাবে আপনারা যদি রেসিপিটি ফলো করেন অবশ্যই তাল ফুলুরিগুলো হবে ভীষণ সফট এবং বাইরে থেকে ক্রাঞ্চি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা অবশ্যই বাড়িতে বানান এবং জানাবেন কেমন লাগলো রেসিপিটি। অবশ্যই কমেন্ট করুন।